সরকার গঠনের পর প্রথমবারের মতো ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের বিনিয়োগ পরিবেশ এবং শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে প্রাইভেট সেক্টর অ্যাডভাইজরি কাউন্সিলের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা 11:30টায় তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কাউন্সিলটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিসহ দেশের শীর্ষ ব্যবসায়ীরা। এরপর দুপুরে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী। জানান, বৈঠকে বিনিয়োগের ক্ষেত্রে নিজেদের সংকটগুলো তুলে ধরেন ব্যবসায়ীরা। এ বিষয়ে তাৎক্ষণিক কিছু সমাধানের পাশাপাশি বাকি সমস্যা নিরসনের কথা বলেন প্রধানমন্ত্রী। বিনিয়োগে বাধা কোথায় কোথায় পাচ্ছে, এগুলোর সমাধান উনি করতে চান, খুব সহসা করতে চান, এবং এইগুলো শুনেছেন। কিছু কিছু সমাধান অন দ্য স্পট দিয়েছেন, আর বাকিগুলো আলোচনার মাধ্যমে সমাধান দেওয়া হবে। যেই মিল কারখানাগুলি বন্ধ হয়ে গেছে এগুলোকে কিভাবে চালানো যায়, সরকারি মিল কারখানা যেগুলো বন্ধ হয়েছে এগুলোকে কিভাবে আবার শুরু করা যায়। সুতরাং সার্বিকভাবে যে নতুন প্রজেক্টের বাইরেও যেগুলো পুরনো প্রজেক্ট বন্ধ হয়ে আছে এগুলো চালু করার জন্য আলোচনা হয়েছে। মন্ত্রী জানান, জ্বালানি সংকট সহ বিভিন্ন খাতে যে সংকট তৈরি হয়েছে তার পাশাপাশি দেশের আগামী দিনের উন্নয়নে বাজেটে সহায়তা দিতে সম্মত হয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। জ্বালানি সংকটের কারণে যে চাপ সৃষ্টি হচ্ছে অর্থনীতির উপরে, বাংলাদেশের উপর না, সারা বিশ্বের সব দেশের উপর এই চাপটা সৃষ্টি হচ্ছে। এখান থেকে বের হওয়ার জন্য আমরা বাজেট সাপোর্টের সম্বন্ধে আলাপ হয়েছে এবং তারা সম্মত হয়েছে, তারা বাজেট সাপোর্ট দেবে বাংলাদেশকে। নতুন কলকারখানা চালুর পাশাপাশি বন্ধ হওয়া কলকারখানা কিভাবে চালু করা যায় সে বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। বাংলাদেশে উৎপাদন করলে আমাদের জ্বালানি সংকট অনেক কমে যাবে, এখানেও তারা সম্মত হয়েছে সাপোর্ট দেওয়ার। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা।